প্রেম নিবেদন করতে চান সেখানে আমাদের রবীন্দ্রনাথের কাছে যেতে হয়। এখানে এসেছি মূলত লেখক হিসেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলার প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। তো আজকে আমরা কীভাবে কুঠিবাড়ি যাব এবং কিভাবে কুঠিবাড়ি ওখানে স্থাপিত হলো আর কুঠিবাড়ির ইতিহাস ঐতিহ্য সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা এখন আছি মিরপুর বিজিবি ক্যাম্প। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা ক্যান্টিন আছে, আর এই ক্যান্টিনটার নাম হচ্ছে কিছুক্ষণ ক্যান্টিন। তো এখানে বেশ মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন, এখানকার পরিবেশটা বেশ চমৎকার। আমরা এখানে একটা চা বিরতি করব এবং চা খাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে রওনা করব। আমি এখন আছি কুষ্টিয়া মজমপুরে, আর এটা হচ্ছে কুষ্টিয়া মজমপুরের গোল চত্বর। আর কুষ্টিয়া থেকে শিলাইদহ হচ্ছে 20 কিলোমিটার। যেহেতু আমি গাংনী থেকে আসছি, গাংনী থেকে কুষ্টিয়া হচ্ছে 45 কিলোমিটার এবং কুষ্টিয়া থেকে কুঠিবাড়ি 20 কিলোমিটার। তো ফাইনালি চলে আসলাম শিলাইদহ কুষ্টিয়া, শিলাইদহ কুঠিবাড়ি। কুঠিবাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু টিকিটের প্রয়োজন হয়। টিকিট মূল্য মাত্র 30 টাকা। এই যে আপনারা টিকিট কেটে নেবেন। তো গেটে প্রবেশ করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর ডান দিকে একটা খেলার মাঠ। তো আমরা এখন এই যে ভিতরে প্রবেশ করব, কুঠিবাড়ির একেবারে সামনের দিকে প্রবেশ করলাম ভিতরে। আর ভিতরটা বেশ চমৎকার, ঘাস আছে আর কি, দেখতে পাচ্ছেন এই যে সবুজের সমারোহ, সবুজ ঘাস। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পালকি। আর পালকিতে দেখেন বেশ চমৎকার করে কিন্তু ডিজাইন করা হয়েছে। দুই পাশে, এই পাশে একটা আর এই পাশে একটা পাখির ছবি। আর পালকিটা বেশ সুন্দর করে রং করে রাখা হয়েছে এবং এটা কিন্তু একটা জায়গায় সুন্দর করে সংরক্ষিত করে রাখা হয়েছে, বেশ চমৎকার দেখতে। এটা হচ্ছে যে রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগছে। আর এখানে ঘরে ঢোকার জন্য দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটা ছোট ঘর আছে এবং তারপরেই কিন্তু হচ্ছে যে সেই কুঠিবাড়ি। তো এখানে প্রবেশ করার জন্য হয়তো বা কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো দেখি আর একটু সামনে গিয়ে জানাই আপনাদের। তো এই যে ঘরগুলা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেক পুরনো ঘর দেখতে পাচ্ছেন। এখানে একটা আর এখানে একটা, আর সামনে কিন্তু সেই কুঠিবাড়ি। আর এই ঘরগুলোর ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে টালি দিয়ে তৈরি করা হয়েছে, টালি ইভেন। আর সাথে এই যে চৌকাঠগুলো বেশ চমৎকার। এই কুঠিবাড়িটি কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে অবস্থিত। 1890 সালের দিকে জমিদারি দেখাশোনা করতে এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময় তিনি নোবেলজয়ী গীতাঞ্জলির অনেক কবিতা, চিঠি ও গল্প লিখেছিলেন এই বাড়িতে বসে। কুঠিবাড়িটি 3 তলা বিশিষ্ট। ব্রিটিশ আমলের ইটের তৈরি এই স্থাপনাটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। বাড়ির গঠন, বারান্দা, কাঠের সিঁড়ি, এমনকি ব্যবহৃত আসবাবপত্র সবকিছুতে যেন কবির উপস্থিতি অনুভব করা যায়। জাদুঘরে প্রবেশ করলে দেখা যায় রবীন্দ্রনাথের হাতের লেখা চিঠি, কবিতা, ব্যবহৃত পিয়ানো, বিছানা, চেয়ার, টেবিল সবকিছু সংরক্ষিত আছে। ঘরের এক কোণে রাখা আছে নোবেল বিজয়ের প্রতিকৃতি, ছবি, পেইন্টিং আর পুরাতন দলিলপত্রে সাজানো এই বাড়ি যেন এক জীবন্ত ইতিহাস। কুঠিবাড়ির সামনে রয়েছে সুন্দর একটি বাগান, চারপাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর বাতাসে যেন রবীন্দ্র সুর ভেসে বেড়ায়। প্রতি বছর রবীন্দ্র মেলা অনুষ্ঠিত হয় এখানে, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ছুটে আসে কবিকে স্মরণ করতে। এই কুঠিবাড়িটি শুধু একটা স্থাপনা নয়, এটা বাংলা সাহিত্যের ইতিহাসের এক মূল্যবান অধ্যায়। আমি নূর কামরুন নাহার, এখানে এসেছি মূলত লেখক হিসেবে। আসলে কুঠিবাড়িতে আমি প্রথম এসেছিলাম 1996 সালে। তো সেই সময়ের কুঠিবাড়ির যে আসার রাস্তা বা আমি বলবো পথ, সেটি আসলে অনেক বদলে গেছে। তখন লাল ইটের স্থলিং ছিল, দুই পাশে ঘন জঙ্গলের মতোই ছিল বলা যায়। আর কুঠিবাড়ির তখনও বলবো যে সংস্কার সেভাবে ছিল না, তবে একটা প্রাণ তো আমরা অবশ্যই অনুভব করি, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের বিষয়, আমাদের একেবারে বাঙালির জীবনের ভেতরে ঢোকা একটি বিষয়। আপনি রবীন্দ্রনাথকে এমন কোথাও নেই যে পাবেন না।
গানে, কবিতায়, আমাদের ভাবে, এমনকি আপনি যদি প্রেম নিবেদন করতে চান সেখানে আমাদের রবীন্দ্রনাথের কাছে যেতে হয়। সেই হিসেবে কুঠিবাড়িতে আমরা যখনই আসি একটা অন্যরকম স্পন্দন অনুভব করি। সেই স্পন্দনটিকে স্পর্শ করার মনে হয় যে রবীন্দ্রনাথকে স্পর্শ করে আছি, তার সৃষ্টিকে স্পর্শ করে আছি, বিশেষ করে তার সেই সময় সেই কালটিকে স্পর্শ করে আছি। তো এবার এর মাঝে আমি আরেকবার এসেছিলাম, সে সময়ের চাইতো এবারের রাস্তা বেশ ভালো, আসার পথ ভালো। এটি বেশ আসার বিষয় যে পথটি ভালো হয়েছে। যারা এই রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে আসতে চাইবেন, দেখতে চাইবেন, তাদের জন্য আসা সহজ হবে, যেহেতু রাস্তা ভালো হলে আসাটি সহজ হয়। আর রবীন্দ্রনাথকে আসলে আমাদের ধারণ করতে হবে, আরও গভীরভাবে ধারণ করতে হবে। তার এই কুঠিবাড়িকে যে কোনো মূল্যেই আমাদেরকে আসলে টিকিয়ে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য, এবং আগামী প্রজন্মকে দেখানোর জন্য, ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য বাঙালির প্রাণের জায়গাটিকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে কুঠিবাড়ির পিছনের সাইড। বাড়ির পিছনে কিন্তু একটা সিঁড়ি ছিল। এই সিঁড়িটা বেশ চমৎকার করে করা হয়েছে, লোহার তৈরি এই সিঁড়ি। দেখেন এই যে এটা হচ্ছে সেই সিঁড়ি। বাড়ির পিলারের সাথে একেবারে সিঁড়িটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। বাড়িটি কিন্তু বেশ কারুকার্যে ভরপুর। আর সিঁড়িটি দেখেন একেবারে 2 তলা পর্যন্ত সিঁড়িটি উঠে গেছে। আর এই বাড়ির কিন্তু একাধিক দরজা আছে, দেখতে পাচ্ছেন এখানে। এগুলো কিন্তু সবই কিন্তু বাড়ি প্রবেশ করার দরজা বা ভিতর থেকে বাইরে আসার দরজা। আর এটা হচ্ছে যে বারান্দা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইডের দরজা। আর দরজাগুলো কিন্তু কাঠের। এটাও হচ্ছে বাড়ির পাশের সাইড। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। যে পিলার আছে, পিলারের উপরে টপে কিন্তু বেশ সুন্দর করে ফুলের গাছ বাধাই করে রাখা হয়েছে। আর পুরো কিন্তু আঙিনায় দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ঘাস হয়েছে, এবং ঘাসগুলো খুবই সুন্দর, নিরিবিলি মনোরম পরিবেশ। মানে ঘুরতে আসার জন্য একটা সুন্দর জায়গা আপনি কুঠিবাড়িকে বেছে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।